সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপের ফলাফল আন্তর্জাতিক কূটনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে অপ্রিয় বা অপছন্দনীয় দেশ হিসেবে শীর্ষে উঠে এসেছে ইসরায়েলের নাম। গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী সামরিক অভিযান এবং পরবর্তী সময়ে ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনায় বিশ্বজুড়ে দেশটির ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরিপে অংশগ্রহণকারী অধিকাংশ মানুষ ইসরায়েলের সামরিক নীতিকে বিশ্ব শান্তির জন্য প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। তবে এই তালিকায় ইসরায়েলের একক আধিপত্য থাকলেও দ্বিতীয় অবস্থানে থাকা দেশটির নাম চমকে দেওয়ার মতো। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও জনমতের বিচারে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন তালিকার একদম ওপরের দিকে। মূলত ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন যোগানো এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার কারণে ওয়াশিংটনের প্রতি বিশ্ববাসীর ক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আমেরিকার লিবারেল গণতান্ত্রিক ভাবমূর্তি এখন বড় ধরনের প্রশ্নের মুখে। মানবাধিকারের বুলি আউড়িয়েও যুদ্ধের প্ররোচনা দেওয়ার এই দ্বিমুখী আচরণ যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক জনপ্রিয়তার তলানিতে নিয়ে ঠেকিয়েছে। জরিপে দেখা গেছে উত্তর আমেরিকা ও ইউরোপের কিছু অংশ বাদে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই নেতিবাচক মনোভাব সবচেয়ে বেশি। বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরির দায় মানুষ মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপরেই চাপাচ্ছে। বিপরীতে এই সংকটের সময় চীন বা রাশিয়ার মতো দেশগুলোর জনপ্রিয়তা কিছুটা বাড়লেও ইসরায়েল ও আমেরিকা এখন বিশ্ববাসীর কাছে এক অবাঞ্ছিত জোটে পরিণত হয়েছে। সামরিক শক্তিতে তারা শীর্ষে থাকলেও মানুষের হৃদয় স্থান পাওয়ার লড়াইয়ে তারা যে শোচনীয়ভাবে পরাজিত, এই জরিপ মূলত সেই রূঢ় সত্যকেই তুলে ধরছে। জনমতের এই বিশাল পরিবর্তন আগামী দিনে পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্র নীতিকে এক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে।